নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রকলি বা সবুজ ফুলকপি অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করা ব্রকলির একটা সাধারণ রেসিপি শেয়ার করছি। সাধারণ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখুন, সকলের মন কিন্তু জয় করে নেবেন। ব্রকলির এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব। এর জন্য আমি নিয়েছি 10-15টা বাদাম এবং 1 চামচের মতো সাদা তিল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে হালকা ভেজে নেব। তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়োটা যেন একটু গোটা থাকে। তারা নেব ব্রকলি, আলু, টমেটো, মটরশুঁটি এবং পনির। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে বড় করে কেটে রাখা পনিরটা অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলেই ব্রকলিগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে হালকা করে ভেজে নেব। এবার কড়াতে দিলাম আমি সর্ষের তেল, তার মধ্যে জিরে ফোড়ন দেব আর দেব তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করব। আমি একটা বড় মাপের টমেটো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটা দিলে টমেটো কিন্তু বেশ মজে আসে। তারপরে এর মধ্যে অ্যাড করব আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ। অল্প জল দিয়ে মিনিট 2 কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব কিছুটা মটরশুঁটি। অল্প জল দিয়ে আবারও মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ব্রকলিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে আমি পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা দিয়ে সব মশলার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিনিট 2 ভালো করে কষিয়ে নিলেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। এবার আমি জল অ্যাড করব। প্রথমে আমি অল্প জল দিলাম, দেখে নেব জলটা কতটার প্রয়োজন। আমার আরও একটু জল লাগবে। জল দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 থেকে 7 মতো রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং আমার ব্রকলি এবং আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে গুঁড়ো করে রাখা বাদাম এবং তিলের মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, দিয়ে মিনিট 2 জন্য রেখে দেব। 2-3 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ঘি অ্যাড করব। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই নিরামিষ ব্রকলির রেসিপিটি রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে একদিন তৈরি করার জন্য অনুরোধ রইল এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।